কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং, যে কোনো মার্কেটে যাবেন, মোস্ট অফ দ্য মার্কেট কাজই করে এই দুইটা প্যাটার্নের ভিত্তিতে। মার্কেট যখন কন্ট্রাক্টিং হয়, এরপরে মার্কেটের ভিতরে মোমেন্টাম আসে। এবার এই মোমেন্টাম কি আপে হবে না এই মোমেন্টাম ডাউনে হবে, এটা ডিপেন্ড করবে। আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনারা এমন মন্ত্র দিব, যে মন্ত্রের মাধ্যমে দুনিয়ার যে কোনো চার্ট প্যাটার্ন আপনি খুবই সহজে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। হোয়াট ইজ চার্ট প্যাটার্ন? চার্ট প্যাটার্ন কেন ইম্পর্টেন্ট? আদৌ কি অনেক ইম্পর্টেন্ট না আদৌ ইম্পর্টেন্ট না? আমরা পাস্টের অ্যানালাইসিস করে ফিউচারটারে প্রেডিক্ট করতে পারি, বাট একটা জিনিস মনে রাখেন, সবসময় কিন্তু প্রেডিকশন সহি হবে না। কেন? প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে না যে একদম সব ডট কানেক্ট হয়ে যাচ্ছে। ওয়াই? বিকজ মার্কেট এইভাবেই কাজ করে, অ্যান্ড মার্কেট এইভাবেই দেখবেন রিভার্সাল জোনে যায় অনেক মেক্স মাল্টিপল সুইং ক্রিয়েট করে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব কখন? কথাগতিত ভাইরা আপনারা যে চার্ট প্যাটার্নগুলো শিখায়, রিভার্সাল প্যাটার্নগুলো শিখায়, এম প্যাটার্ন, ভি প্যাটার্ন, এগুলো মার্কেটে কাজ করে না। এগুলো মার্কেটে খুঁজে পাইতে তাৎ বের হয়ে যায়। কেন? আপনারা ইউটিউবে যারা নলেজ দেয়, এরা এই টাইপেরই নলেজ দেওয়ার ট্রাই করে, যে মার্কেটের অ্যাসেন্ডিং মানে আপ মার্কেট, ডিসেন্ডিং মানে ডাউন মার্কেট। আমি এই ডিসেন্ডিং থেকেও আপ মার্কেটে ট্রেড নিতে পারবো। দেখেন আমি আপনার একটু দেখাই। এবার কোন কার ট্রেড প্রফিট হবে? আপনারটা হবে না আমারটা হবে? এখানে সেলার এন্ট্রি নেবে না বায়ার এন্ট্রি নেবে? যারা স্মার্ট মানি জানে, যারা ওভারঅল মার্কেটের স্ট্রাকচার জানে, বলেন কি করবে এখানে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক লাখো গুণ বেশি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক ইনশাআল্লাহ, এন্ড থাকবেনও। বাট এখন হয়তো খারাপ আছেন, প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে সবকিছু। খারাপ জিনিস বেশি দিন থাকে না, ভালো জিনিসও বেশি দিন থাকে না। লাইফ ইজ অ্যাভারেজ। যখন অনেক ভালো কিছু করি, একদম পিক লেভেলে থাকি, তখন অনেক বেশি খুশি হওয়ার দরকার নাই, বিকজ পইরা গেলে কিন্তু ব্যথা বেশি পাবো। ওকে, আবার যখন একদম লো লেভেলে থাকবো, চিন্তা করার কোনো দরকার নাই। দুনিয়ার সবাই কোনো না কোনো দিন এই রেঞ্জে চলে আসে। সো খারাপ ভালো মিলাই এই তো জীবন, তাই না? বাট কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যে আমরা একটা ক্যাম্পিং করছিলাম 2025-এ, আমরা ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। ওইটার ভিতরে আমরা প্লেলিস্টে অনেকগুলো ভিডিও দিয়ে দিছি ইনশাল্লাহ, অ্যান্ড আই থিঙ্ক 14-15টা ভিডিও অলরেডি ডান। আর এগুলো দেখলে আমার মনে হয় না আপনার মার্কেটের কোনো ক্ষেত্রে কোনো ধরনের ঝয়ঝামেলা হওয়ার কথা অ্যাকর্ডিং টু দিস টাইম, এই সময়টা পর্যন্ত, এখন পর্যন্ত। ইনশাল্লাহ এই প্লেলিস্ট যদি কেউ না দেখেন, প্লিজ দেখেন। আপনার জীবন চেঞ্জ হওয়ার মতো একটা জিনিস, এটা আমি গর্ব করে বলতে পারবো, বিকজ আমি জানি কতটুক ভ্যালিড ইনফরমেশন এই জায়গাগুলোতে আছে ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনারা এমন মন্ত্র দিব, যে মন্ত্রের মাধ্যমে দুনিয়ার যে কোনো চার্ট প্যাটার্ন আপনি খুবই সহজে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। হোয়াট ইজ চার্ট প্যাটার্ন? মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের সময় যতগুলা প্যাটার্ন খেয়াল করি, দ্যাট ইজ চার্ট প্যাটার্ন। ওকে, সো চার্ট প্যাটার্ন কেন ইম্পর্টেন্ট? আদৌ কি অনেক ইম্পর্টেন্ট না আদৌ ইম্পর্টেন্ট না, এই জিনিসটাই জানবো আজকে। চার্ট প্যাটার্ন অনেক বেশি ইম্পর্টেন্ট না। উইদাউট চার্ট প্যাটার্ন আপনি ট্রেড করতে পারবেন থ্রু দ্য সাইকোলজি, বাট চার্ট প্যাটার্ন হইলে সুবিধা। কেন? বিকজ হিস্ট্রি রিপিট হয়। প্রিভিয়াসলি যেটা ঘটে গেছে এটা আগামীতে ঘটতে পারে। তার মানে কি, পাস্ট অ্যানালাইসিস কইরা ফিউচার আমরা প্রেডিক্ট করতে পারি। ধরেন আমার কাছে একটা রোড আছে, এটা আমি অনেক উদাহরণ দেই। আমি এইখান থেকে যাব, দ্যাট ইজ মাই ডেস্টিনেশন। ওকে, এটা ধরেন আমার ডেস্টিনেশন, আমি এইখান থেকে এইখানে যাব। আমি এইখানে একটা রোড আছে, এইখানে একটা রোড আছে, এইখানে একটা রোড আছে। এই রোডটার ভিতরে কোনো তেমন প্রবলেম নাই। এই রোডটায় প্রবলেম আছে, এই রোডটায় প্রবলেম আছে। আমি কি এই দুইটা রোডে যাব না, এই দুইটা রোডেই তো যাব। কেন? বিকজ এই রোডটা আমার জন্য সহজ, তাই না? এন্ড এই রোডটা আমার জন্য সেফ। সো যেহেতু আমরা পাস্টের অ্যানালাইসিস কইরা ফিউচারে প্রেডিক্ট করতে পারি, সেম ভাবে আমরা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রিভিয়াসে যে জিনিসগুলো ঘটে যায়, ওই জিনিসগুলো অ্যানালাইসিস কইরা ফিউচারে কি হবে এই জিনিসগুলো বের করতে পারি। বাট একটা জিনিস মনে রাখেন, সবসময় কিন্তু প্রেডিকশন সহি হবে না। কেন? যেমন আজকে একটা মানুষ 1 কোটি টাকার মালিক হইতেই পারে, ওর স্ট্র্যাটেজি মেক করে 1 কোটি টাকা হয়েছে। তার মানে ওর স্ট্র্যাটেজি যদি আমি কাজে খাটাইতে যাই, এমন আছে আমি 2 লাখও না কামাইতে পারি। কেন? ওইটা ওর স্ট্র্যাটেজি। সো মার্কেটের প্যাটার্ন কাজ করবে, সব কাজ করবে, বাট এই প্যাটার্নের ভিতরে আপনার সাইকোলজিক্যাল জিনিসপত্র অ্যাটাচ থাকতে হবে। যদি আপনার সাইকোলজি আর মার্কেটের ওই কন্ডিশন অ্যাটাচ না হয়, আপনি কোনো চার্ট প্যাটার্নে ট্রেড করতে পারবেন না। ওকে, অনেকে অনেক কিছু বলবে, আমি আপনাদের রিয়েল কথাবার্তা বলি, এটা মনে রাখেন। ধরেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি এইভাবে যখন এম প্যাটার্ন হয়, দ্যাট ইজ মার্কেট রিভার্সাল প্যাটার্ন। এইভাবে যখন ডাব্লিউ প্যাটার্ন হয়, এটা মার্কেট রিভার্সাল প্যাটার্ন। এটা মার্কেট আপের দিকে আসে,
এই টাইপের এম প্যাটার্ন ক্রিয়েট করছে মানে এইখান থেকে ডাউনে হয়ে যাবে। এই টাইপের মন্ত্র আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাইলে আমরা বললেন, বিকজ মন্ত্র কাজ করে না। আবারও বলি, আমরা পাস্টের অ্যানালাইসিস কইরা ফিউচারটারে প্রেডিক্ট করতে পারি, ওকে দ্যাটস ইট, বাট আমার প্রেডিক্ট যে সহি হবে এটা কিন্তু না। আর এক একটা মানুষের এক এক ধরনের প্রেডিকশন। সো মার্কেট আপনার নিজের মতন করে প্রেডিক্ট করবেন, নিজের মতো অ্যানালাইসিস করবেন। বাট আজকে আমি খুবই সহজ ভাষায় আপনাদের বুঝাই দিব যে এই মার্কেট প্রেডিক্টের ক্ষেত্রে চার্ট প্যাটার্ন যদিও ভূমিকা রাখুক না রাখুক ডাজেন্ট ম্যাটার, বাট আমি আপনার যেটা শিখাই দিব এটার মাধ্যমে আপনি মার্কেটে চুটকির মাধ্যমে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে ফেলতে পারবেন, একদম চুটকির মাধ্যমে, কোনো প্যারাই হবে না ইনশাল্লাহ। সো চলেন আমরা জানি ওই মন্ত্রটা কি, এন্ড ওই মন্ত্রের মাধ্যমে আমি কেমনে বেটার ভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারি। ওকে, আমার কাছে মন্ত্র হইলো মার্কেটের কন্ট্রাক্টিং অ্যান্ড এক্সপ্যান্ডিং সিচুয়েশন। বিকজ যে কোনো মার্কেটে যাবেন, মোস্ট অফ দ্য মার্কেট কাজই করে এই দুইটা প্যাটার্নের ভিত্তিতে, কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং। আপনি যদি কন্টিনিউশন মার্কেটে ট্রেড করেন তাও দেখবেন কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং। আপনি যদি রিভার্সাল মার্কেটে ট্রেড করেন তাও দেখবেন কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং। আপনি যদি নিউট্রাল মার্কেটে ট্রেড করেন তাও দেখবেন কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং। হোয়াট ইজ কন্ট্রাক্টিং? মানে মার্কেট যখন একটা বড় মুভমেন্ট নেওয়ার পরে, দ্যাট ইজ মেজর সুইং লো, দ্যাট ইজ মেজর সুইং হাই। সো মার্কেট একটা বড় মুভমেন্ট নেওয়ার পরে মার্কেট মেক্স মাল্টিপল সুইং, উই নো দ্যাট, ইনশাল্লাহ আমরা জানি, আমরা শিখছি। সো মার্কেট মেক্স মাল্টিপল সুইং। এই যে মার্কেট মাল্টিপল সুইং মেক করতেছে, এই জায়গায় আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করি। কি প্যাটার্ন লক্ষ্য করি? বাদ দেন, এটা কন্টিনিউশন মার্কেট প্যাটার্ন, রিভার্সাল মার্কেট প্যাটার্ন, নিউট্রাল মার্কেট প্যাটার্ন সব বাদ। আপনি শুধু দেখেন আমি আপনার কি প্যাটার্নটা ফলো করাই, বিকজ এই একটা প্যাটার্নের মাধ্যমেই সবগুলো প্যাটার্ন ক্রিয়েট হয়। ওকে, সো আমি যদি বংশের দাদারই শেষ করে দেই, বাপে আর নাতি মিলে কিছু করতে পারবে না। সো দাদা ইজ ইম্পর্টেন্ট, আমরা আজকে দাদা শিখবো, দেখবেন অটোমেটিক সবকিছু ইজি মনে হয়ে গেছে। ওকে, সো একটা মার্কেট মুভমেন্ট করার পরে মার্কেট মেক্স মাল্টিপল সুইং, তাই না? এবার মার্কেট যখন মাল্টিপল সুইং ক্রিয়েট করে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মার্কেটের বড় মুভমেন্ট আসার পরে মার্কেট মেক্স মাল্টিপল সুইং। সো মার্কেট যখন মাল্টিপল সুইং করে, মার্কেট এখানে একটা প্যাটার্ন বানাচ্ছে। কি প্যাটার্ন? দেখেন, কন্ট্রাক্টিং প্যাটার্ন। খেয়াল করছেন? ছোট হচ্ছে না মার্কেট? এবার এটা যদি আপ ট্রেন্ড থাকে, মার্কেট এখান থেকে আপের দিকে যাবে। তার মানে দ্যাট ইজ কন্টিনিউশন প্যাটার্ন। ডাজন্ট ম্যাটার কন্টিনিউশন প্যাটার্ন ম্যাটার, আমার দরকার নাই। আমি জানি মার্কেট একটা মুভমেন্টের পরে মার্কেট মেক্স মাল্টিপল সুইং, আর এই সুইং এর ভিতরে মার্কেট কন্ট্রাক্টিং হয়। হোয়াট ইজ কন্ট্রাক্টিং? আর একটু বেটার ভাবে বুঝি। কন্ট্রাক্টিং মানে হলো যখন প্রাইস ন্যারো হইতে থাকে, যখনই প্রাইস ন্যারো হয় এরপরে মার্কেটের ভিতরে ভলিউম আসে। কেন? বিকজ যেমন প্রত্যেকটা রাতের পর যেমন সূর্য ওঠে, সো মার্কেট যখন কন্ট্রাক্টিং হয়, এখানে রিটেইলার ট্রেডাররা ট্রেড করে। যখন এই রিটেইলার ট্রেডাররা ট্রেড করে, এদের স্টপ লস হিট করার জন্য মার্কেটে অনেক ধরনের মোমেন্টাম আসে। তার মানে আমি বলতেই পারি মার্কেট যখন কন্ট্রাক্টিং হয় এরপরে মার্কেটের ভিতরে মোমেন্টাম আসে। এবার এই মোমেন্টাম কি আপে হবে না এই মোমেন্টাম ডাউনে হবে, এটা ডিপেন্ড করবে চার্ট প্যাটার্ন, এটা ডিপেন্ড করবে মার্কেট স্ট্রাকচার, এটা ডিপেন্ড করবে মার্কেটের কন্ডিশন, এটা ডিপেন্ড করবে ওভারঅল মার্কেট স্ট্রাকচার অ্যান্ড এগ্রেসিভ কিনা মার্কেট, আপে এগ্রেসিভ না ডাউনে এগ্রেসিভ। ওকে, বাট মোরাল অফ দ্য স্টোরি আমি যেটা বুঝাইতে চাইছি, কন্ট্রাক্টিং মানে মার্কেট একটা মুভমেন্ট নেওয়ার পরে মার্কেট মেক্স মাল্টিপল সুইং। যখন মার্কেট মেক্স মাল্টিপল সুইং তখন এই জায়গায় মার্কেট ন্যারো হয়ে যাচ্ছে। মানে কি? মার্কেটের রাতের সিচুয়েশন তৈরি হয়ে গেছে, মানে একটু পর সূর্য উঠবে। ওকে, এবারে সূর্য ওঠার পরে মানে দিন হবে, এক কথায় সূর্য ওঠার পরে রোদ কি অনেক জোরে উঠবে না বৃষ্টির দিন মোটামুটি আবহাওয়া খারাপ থাকবে জানি না, বাট রাতের পর দিন কিন্তু আসে। সো এখানে দিন আসবে। এবার এই দিন যদি অনেক সূর্য উঠে তাহলে রোদের দিন মার্কেটের উপরে যাবে, আর যদি রোদের দিন না হয় তখন দেখা গেছে যে মার্কেট ডাউনের দিকে চলে গেল। বাট কন্ট্রাক্টিং এর পরে মার্কেট একদিকে দৌড় দিবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি মার্কেটের ভিতরে মিলায় নেন। এইসব কথা আপনার কেউ বলে না, বিকজ মানুষ শুধু ভিডিও বানায় ফর ভিউজ অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আমি চাই আপনি শিখেন, বেটার ভাবে শিখেন, জীবনে অনেক উন্নতি করেন। সো কন্টিনিউশন, রিভার্সাল, নিউট্রাল সব বাদ, ওইটা আমি শিখাবো আপনাদের। চার্ট প্যাটার্নের দিন সব বুঝাবো, কোনটা ডাউনে যাবে কোনটা আপে যাবে এগুলো আমরা জানবো, এটা আমরা প্রেডিকশন শিখবো। বাট আমি কি দেখাচ্ছি? কন্ট্রাক্টিং দেখাচ্ছি। আরেকটা হলো এক্সপ্যান্ডিং।
এটা হলো কন্ট্রাক্টিং, মার্কেট আসে, মার্কেট ছোট হয়। ন্যারো হওয়ার পর মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আপনার জীবনে খারাপ সিচুয়েশন আসবে তার মানে আপনি এখান থেকে আপে যাবেন। এটা মিলায় নেন, যখনই খারাপ সিচুয়েশন আসবে দেখবেন আপনি ওইখান থেকে বেটার কিছু করতেছেন, যদি আপনার ভিতরে জুনুন থাকে। আর যদি আপনার ভিতরে জুনুন থাকে তাহলে আপনি ওই খারাপ সিচুয়েশনই কন্টিনিউ করবেন। বাট মোরাল অফ দ্য স্টোরি যেটা বুঝাইতে চাইছি, প্রত্যেকটা কন্ট্রাক্টিং এর পরে মার্কেট একটা বুম আসে। এবার এই বুম কি আপে হবে না এই বুম ডাউনে হবে, ইট ডিপেন্ড মার্কেট স্ট্রাকচার, মার্কেট সাইকোলজি। তাহলে দ্যাট ইজ কন্ট্রাক্টিং। এটা হলো আমার কন্ট্রাক্টিং এন্ড এটা হলো আমার এক্সপ্যান্ডিং। এটা এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিং মানে কি, এক্সপ্যান্ড করতেছে। আমরা বলি না যে ওর বিজনেস এক্সপ্যান্ড করতেছে, মানে বড় করতেছে। সো যখন কোনো ন্যারো মার্কেট থেকে মার্কেট আস্তে আস্তে বড় হয়, দেখছেন, তার মানে এই জোনে আমরা মেজর সুইং মাইনর সুইং এর ভিতরে ট্রেড করতে পারি। এইভাবে হয় না, মূলত এটা হয় এইভাবে, এইভাবে মূলত ক্রিয়েট করে। যখন মার্কেট এক্সপ্যান্ড করে, বড় হয়, মানে মার্কেট ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে একটা জিনিস বুঝেন, যখন মার্কেটের ভিতরে এক্সপ্যান্ড হয়, যখন মার্কেট এক্সপ্যান্ড হয় তার মানে এই জোনের ভিতরে আমরা ট্রেন্ড ডিফাইন করতে পারি না। দেখছেন আস্তে আস্তে কিন্তু ট্রেন্ডের থেকে আমরা দূরে সরে আসতেছি। কেন? স্ট্র্যাটেজি। সো যখন মার্কেটের ভিতরে আমরা এক্সপ্যান্ডে ট্রেড করি তখন ট্রেন্ড কিন্তু আমরা ডিফাইন করতে পারতেছি না, বাট একটা জিনিস বুঝতে পারতেছি, ভলিউম। যে মার্কেটের ভিতরে ভলিউম আসতেছে, এগ্রেসিভনেস আসতেছে, এইবার সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। দেখছেন, এটা যদি আপনার রেজিস্ট্যান্স হয়, এখান থেকে বেশিরভাগ মানুষ ট্রেড নিবে, উপরে যাবে স্টপ লস হিট। কেন? বিকজ একটা মার্কেটে এটা যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল হয়, আইডিয়ালি মার্কেট এখান থেকেই তো সরে যায় না, যায় মার্কেট সুইং ক্রিয়েট করার পর একটু উপরে যায়, এদের স্টপ লস গুলো হিট করে দেন মার্কেট এখান থেকে নিচে আসে। এই টাইপের কাজ করে না? এই সেম জিনিস এইখানে। সো মার্কেট যখন এক্সপ্যান্ড করতে থাকে তখন মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারি। ভাই ভ্যালুয়েবল ইনফরমেশন, স্ট্র্যাটেজি মেক করার থিঙ্কিং করেন ইনশাআল্লাহ। সো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব কোন সিচুয়েশনে? যখন মার্কেট এক্সপ্যান্ড হবে। সো মার্কেট যখন এক্সপ্যান্ড করতেছে এন্ড এখানে আমার লিকুইডিটিও কাজ করতেছে, মানে কি, এই দেখেন প্রত্যেকবার এটা একটা সাপোর্ট যদি হয়, আইডিয়ালি এখান থেকে সবাই ট্রেড নিবে। ধরুন এটা একটা সাপোর্ট, এখান থেকে মার্কেট যখন আসবে মেক্স মাল্টিপল সুইং, নিচে এদের স্টপ লস হিট করে দেন মার্কেট বুম। তার মানে গত ক্লাসে আমি বলছিলাম না মেজর সুইং কাজ করে, এই যে মেজর সুইং, এটা মেজর সুইং, স্টপ লস গুলো হিট হয়েছে, সবার এসএল ডান, মার্কেট এখান থেকে বুম। ওকে, ডট গুলো কানেক্ট হচ্ছে না আস্তে আস্তে ইনশাআল্লাহ। সো মার্কেটের ভিতরে যখন এক্সপ্যান্ডিং সিচুয়েশন আসবে, এক্সপ্যান্ড করব মার্কেট, তখন আমি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। ওকে, আমি আবার বুঝাই যে কেন এক্সপ্যান্ডে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। ধরেন মার্কেট এখান থেকে ন্যারো ছিল, মার্কেট আস্তে আস্তে বড় হচ্ছে, কন্ডিশন বুঝেন, জাস্ট মার্কেট কন্ডিশন বুঝেন। এইটা আমার জন্য একটা রেজিস্ট্যান্স, এটা আমার জন্য একটা রেজিস্ট্যান্স। ওকে, এটা আমার জন্য একটা সাপোর্ট। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস করছি গত ক্লাসে। এবার আইডিয়ালি আমি কি জানি যে মার্কেটের ভিতরে মেজর সুইং কাজ করে, মাইনর সুইং কাজ করে না। এবার মার্কেট যখন এইখানে আসবে এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করবে, এবার আপনি এখান থেকে কি করবেন? বাই না সেল? কিচ্ছু না, আপনি সাপোর্টে বসে আছেন। এবার মার্কেট নিচে আসছে, আবার মেক্স মাল্টিপল সুইং। আমরা কি জানি? মাইনর সুইং কাজ করে না, মেজর সুইং কাজ করে, বিকজ মেজর সুইং এর ভিতরে মার্কেটের এগ্রেসিভ জিনিসপত্র থাকে। মার্কেট কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। ওকে, আমি এটা এখানে লেখাই দিই, মার্কেট কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। এইবার আইডিয়ালি সাপোর্ট থেকে আমরা ট্রেড নরমালি নেই না, কখন নেই? স্টপ লস হিট হওয়ার পর। বেশিরভাগ মানুষ 70, 80, 90% মানুষ এইখান থেকে সাপোর্ট থেকে একটু বাইং পাবে, এইখান থেকে ট্রেড নিবে, ওদের সবার স্টপ লস হিট, সবার স্টপ লস হিট। স্টপ লস হিট নিচে আসছে, দেন মার্কেট এই মেজর সুইং ভ্যালিড। কেন? লিকুইডেশন শেষ। এবার লিকুইডিটি কই? উপরের দিকে, মার্কেট এইখান থেকে দৌড়। এন্ড আবার এই সেম ভাবে এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স ড্র করে রাখলাম। আইডিয়ালি যে মার্কেটে রেজিস্ট্যান্স আসলে কি কাজ করবে? এইভাবে কাজ করে মার্কেট? নো, মার্কেট মেক্স মাল্টিপল সুইং। এখান থেকে সুইং ক্রিয়েট করে এখানে যাবে, আবার সুইং ক্রিয়েট করতেছে। সো এখানে আমি কি দেখতেছি? রেজিস্ট্যান্স লেভেল। একটা মার্কেট এইখান থেকে যদি কোনো লেভেল থাকে, এইখান থেকেই মার্কেট এইভাবে সরাসরি নিচে চলে আসে? নো, মার্কেট মেক্স মাল্টিপল সুইং। সো এখান থেকে মাল্টিপল সুইং ক্রিয়েট করবে, এন্ড এখান থেকে
হালকা একটু উপরে যায় বায়ারদের এগ্রেসিভ করাবে যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে, যা উপরে। বাট মনে রাখতে হবে দিস ইজ মেজর সুইং। মেজর সুইং এর নিজস্ব একটা ভ্যালু আছে। কেন? দাদা বংশের নাম কিন্তু কখনো নষ্ট হইতে দিবে না। সো এইবার মেজর সুইং থেকে এখান থেকে সেলিং আসবে। কেন? সবার স্টপ লস হিট, আর মার্কেট কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছে, উপরের দিকে যাচ্ছে। খেয়াল করছেন? সো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারি যখন মার্কেট এক্সপ্যান্ড করে। হোয়াট ইজ এক্সপ্যান্ড? ছোট থেকে মার্কেট আস্তে আস্তে বড় হচ্ছে। এই সব ক্ষেত্রে আমার ট্রেন্ড ইম্পর্টেন্ট না। এখন এই সিচুয়েশনটা কই ঘটতে পারে? কি বলছিলাম যে যখনই মার্কেটে নিউট্রাল সিচুয়েশন হয়। নিউট্রাল কখন হয় মার্কেটে? যখন একটা মার্কেট উপরে যায় এইভাবে, এটা ধরেন আপনার অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন 2, এখান থেকে ডিস্ট্রিবিউশন আসবে, তাই না? এবার মার্কেট যখন এইখান থেকে সেলিং দেখবো, এই সিচুয়েশনে আইসা যদি মার্কেট এই টাইপের এক্সপ্যান্ড করে, এইবার আমি এখানে নিউট্রাল মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবো। ওয়াই? বিকজ এটা আমার মেজর সুইং লো, এটা আমার মেজর সুইং হাই। মার্কেট কোন কন্ডিশনে, যেই কন্ডিশনে গেলে আমরা নিউট্রাল প্যাটার্ন বুঝি, এইখানে আসলে কি মার্কেটের নিউট্রাল প্যাটার্ন হবে? হবে না। কেন? এটা মার্কেটের কন্টিনিউশন প্যাটার্ন। ডিস্ট্রিবিউশন জোনে আসলে মার্কেট নিউট্রাল হয়। এইবার এই ডিস্ট্রিবিউশন জোনে এই টাইপের যদি এক্সপ্যান্ড করে, তখন আমি ট্রেড নিতে পারবো সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। বুঝা গেছে? সো মার্কেটে 2-3টা কন্ডিশনে ঘটে, এক্সপ্যান্ডিং এন্ড কন্ট্রাক্টিং। এগুলার মাধ্যমেই দুনিয়ার যত ধরনের চার্ট প্যাটার্ন আছে সব চার্ট প্যাটার্ন গুলো হয়। ওকে, খুবই ইজি না? খুবই ইজি না এন্ড রিলেটেবল না? কোনো ঝয়ঝামেলা মনে হচ্ছে? প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে না যে একদম সব ডট কানেক্ট হয়ে যাচ্ছে? ওয়াই? বিকজ মার্কেট এইভাবেই কাজ করে। এন্ড মার্কেট এইভাবেই দেখবেন রিভার্সাল জোনে যায় অনেক মেক্স মাল্টিপল সুইং ক্রিয়েট করে। সো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব কখন? এই টাইপের সিচুয়েশন যখন আসবে, তার আগে করব না। তাইলে আমরা বলতেই পারি এটা হলো মার্কেটের এক্সপ্যান্ডিং, এটা মার্কেটের এক্সপ্যান্ডিং সিচুয়েশন, তবে নিউট্রাল মার্কেটে ঘটবে এটা। তাহলে যখন নোট করবেন তখন কি লিখবেন? একটা মার্কেট কন্টিনিউশনের পরে যখন রিভার্সাল জোনে আসে, রিভার্স হওয়ার আগে মার্কেট ব্রেক করে, যখন মার্কেট ব্রেক করে তখন মার্কেট নিউট্রাল প্যাটার্নে যায়। এন্ড নিউট্রাল প্যাটার্নে গেলেই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি। আর এইখানে যদি নিউট্রাল প্যাটার্নের সাথে এক্সপ্যান্ড ক্রিয়েট করে, মার্কেট আস্তে আস্তে বড় হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে, তখন আমি বুঝবো যে এইখানে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ভ্যালিড। যখন আমার মার্কেটের মেজর সুইং এর স্টপ লস হিট হবে, দেন এইখান থেকে দুনিয়া সবাই তো এখান থেকেই সেল করে ফেলবে না, আমি এখান থেকে বায়ার। দ্যাট ইজ দ্য বিউটি অফ মার্কেট। খুবই ইজি এন্ড খুবই রিলেটেবল, খুব সুন্দর। তাহলে আমরা এক্সপ্যান্ডিংটা জানি। এবার আসেন যে মার্কেটের ভিতরে, এখানে আমি কন্টিনিউ মানে আপনার কন্ট্রাক্টিং বুঝাই দিতে পারবো। 2টা প্যাটার্নই ঘটে মার্কেটের ভিতরে, যত চার্ট প্যাটার্ন আছে 2টা প্যাটার্ন থেকেই ঘটে, কন্ট্রাক্টিং, এক্সপ্যান্ডিং। এখানে আমি যদি এখন কন্ট্রাক্টিং দেখাইতে চাই, যদিও এই জোনটা একটু ছোট হয়ে গেছে, সরি, আমি এটা একটু এই সেম জিনিসটা আমি এখানে একটু লিখি, তাইলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, এবার দেখেন মার্কেট এখান থেকে এক্সপ্যান্ডিং করতেছে। ওকে, অ্যাকুমুলেশন, পাবলিক 1, পাবলিক 2, ধরেন পাবলিক 3, ডিস্ট্রিবিউশন। ওকে, এটা হলো আপনার মেজর সুইং লো, এটা হলো আপনার মেজর সুইং হাই। দ্যাটস ইট। মেজর সুইং হাইয়ের ভিতরে মার্কেট এখান থেকে এক্সপ্যান্ড করতেছে। এগুলা আপনি দেখবেন, এগুলা আপনি দেখবেন, কিন্তু কথাগতিত ভাইরা আপনার যে চার্ট প্যাটার্ন গুলো শিখায়, রিভার্সাল প্যাটার্ন গুলো শিখায়, এম প্যাটার্ন, ভি প্যাটার্ন, এগুলা মার্কেটে কাজ করে না। এগুলা মার্কেটে খুঁজে পাইতেই দাঁত বার হয়ে যায়। কাজ করে না ব্যাপারটা এমন না, এগুলা মার্কেটে খুঁজে পাইতেই দাঁত বের হয়ে যায়। কেন? এগুলার এক্সেস সহজ, যার কারণে এগুলো সবাই শিখে। আর যে জিনিস সবাই শিখে ওই জিনিস কিন্তু মার্কেটে কাজ করে না, বুঝছেন? সো আমরা জানি যে মার্কেট এমন ইজি। সো এইবার মার্কেট যখন এখান থেকে এক্সপ্যান্ড করতেছে, কই করতেছে? নিউট্রাল মার্কেটে ট্রেড করতেছি আমরা। এবার এই নিউট্রাল মার্কেটের এখান থেকে দেখেন সাপোর্ট ছিল, ব্রেক হয়েছে, সরি, ছিল সাপোর্ট, এখান থেকে ব্রেক হয়েছে, দেন আমি এখান থেকে ট্রেড করতেছি। এবার এখানে আমি ট্রেড করতে পারতেছি সাপোর্ট রেজিস্ট্যান্সে। ডান, বুঝলাম। এবার মার্কেট এখান থেকে ব্রেক করছে। কি ব্রেক করছে? এখান থেকে চোখ ক্রিয়েট হয়েছে, CHOCK, চোখ। চোখ মানে কি? ক্যারেক্টার চেঞ্জ। মার্কেট ছিল আপে, মার্কেট ব্রেক নিছে, ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। এইবার মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হবে। যখন মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে, এবার এইখানে আমার কন্ট্রাক্টিং কাজ করবে। কেমন? মার্কেট একটা মুভমেন্ট নেওয়ার পরে মার্কেট যখন রিটেস্টের জন্য যায়, তখন এইখানে মার্কেট কন্ট্রাক্টিং সিচুয়েশন ক্রিয়েট করে। এবার আমি এখান থেকে বাই করতে পারবো। আর দুনিয়ায় যত ধরনের প্যাটার্ন আছে, বেশিরভাগ প্যাটার্নই দেখেন আপনি এই কন্ট্রাক্টিং এ কাজ করে।
অ্যাসেন্ডিং বলেন, ডেসেন্ডিং বলেন, সিমেট্রিক্যাল বলেন, সবকিছু কন্ট্রাক্টিং। মার্কেট মুভ নিছে, কন্ট্রাক্টিং করতেছে, ওকে। এবার এই কন্ট্রাক্টিং যদি আপে হয় অ্যাসেন্ডিং বলি, এই কন্ট্রাক্টিং যদি ডাউনে হয় ডেসেন্ডিং বলি। এগুলো আমি ডে বাই ডে ভিডিও নিয়ে আসবো, এখন না, বাট আমি আপনারে একদম রোড ম্যাপ শিখাই দিয়েছি যাতে আপনি নিজে চার্ট প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট বুঝেন, নিজে বানাইতে পারেন। কেন নিজে বানাবেন? বিকজ মার্কেটটা আপনার নিজের, এটা আপনি নিজের মতন করে সাজান। সো দুনিয়ায় যত ট্রেডার আছে, বেশিরভাগ মানুষ, দুনিয়া বললে ভুল হবে, সরি, দুনিয়া না, আমার থেকে জ্ঞানের মানুষের হাজার হাজার কোটি কোটি আছে। সো বেশিরভাগ মানুষ আপনার ইউটিউবে যারা নলেজ দেয়, এরা এই টাইপেরই নলেজ দেওয়ার ট্রাই করে যে মার্কেটের অ্যাসেন্ডিং মানে আপ মার্কেট, ডিসেন্ডিং মানে ডাউন মার্কেট। আমি এই ডিসেন্ডিং থেকেও আপ মার্কেটে ট্রেড নিতে পারবো, ডিসেন্ডিং থেকেও আপ মার্কেটে ট্রেড নিতে পারবো। এখানে তো ডাউন দেখাচ্ছে, বাট আমি এখান থেকে আপে ট্রেড নিব ডিসেন্ডিং থেকে। দেখেন আমি আপনার একটু দেখাই, এটা ডিলিট করে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে এহুদা কয় না, জীবনে কিছু কইরাও দেখাইবো। আচ্ছা, ধরেন এই ডিসেন্ডিং সিচুয়েশন, এই ডিসেন্ডিং সিচুয়েশন থেকে আমি আপনার আপ মার্কেটে ট্রেড নিয়ে দেখাই। খেয়াল করেন, ধরেন একটা মার্কেট এখান থেকে আপ মার্কেট, এটা অ্যাকুমুলেশন, এটা আমার পাবলিক পার্টিসিপেশন, তার মানে আমার মার্কেটের ট্রেন্ড সেট, তাই না? এবার আমার মার্কেটের ট্রেন্ড যদি সেট হয়, এই টাইপের মুভমেন্ট দেখতেছি মার্কেটে। এবার ধরেন মার্কেটে এখানে ডিসেন্ডিং ক্রিয়েট করছে, অ্যাজ আ ট্রেডার আপনি এখানে কি করবেন? বাই করবেন নাকি সেল করবেন? বলেন আমারে। এখানে বাই করবেন না সেল করবেন? এটা কিন্তু একটা ডিসেন্ডিং, এই যে ডিসেন্ডিং, এখানে আপনি বাই করবেন না সেল করবেন? যদি আপনি চার্ট প্যাটার্ন ফলো করেন, আপনি 100% এইখান থেকে সেলার, এটা আপনার টার্গেট সেল, এটা আপনার টার্গেট, তাই না? বাট একটা জিনিস নর্মালি চিন্তা করেন তো, মার্কেট কন্ডিশন কি, আমি কি বুঝাইছিলাম? মার্কেট যখন ডিরেকশন সেট করে, পাবলিক পার্টিসিপেশনে আইসা পাবলিকরা এন্ট্রি নেয়, ওকে। সো এই ক্ষেত্রে আমি মার্কেটের এগ্রেসিভ ভলিউমে থাকি, তাই না? সো এইটা আমার জন্য একটা মেজর সুইং, তার মানে এটা আমার জন্য একটা ভ্যালিড সাপোর্ট আর ডিমান্ড, যা বলি ডিমান্ড পড়াই নেই, সো যে দূর পড়াইছে ওদূর বলি সাপোর্ট। মার্কেটের স্টপ লস কই? স্টপ লস, স্টপ লস, স্টপ লস, স্টপ লস, স্টপ লস, সবার স্টপ লস নিচে হিট। আপনি এখানের বায়ার না সেলার? আপনি বায়ার না সেলার? 100% বায়ার। কেন? মেজর সুইং লো এর নিচের যে স্ট্রাকচার ছিল ব্রেক হয়েছে, ওভারঅল মার্কেটের ট্রেন্ড আপে, এন্ড মার্কেট এমন একটা সিচুয়েশন যেটা আমরা ম্যানিপুলেশন জোন বলি, এখানে ম্যানিপুলেট হওয়ার পর মোস্ট অফ দ্য কেসেস মার্কেটে উপরে যায়। তার মানে দুনিয়া সবাই যখন এখান থেকে বাই করবে, সেল করবে, ডাউন মার্কেট শিফট করছে, আমি এখান থেকে বায়ার। এবার কোন কার ট্রেড প্রফিট হবে? আপনারটা হবে না আমারটা হবে? এখানে সেলার এন্ট্রি নেবে না বায়ার এন্ট্রি নেবে? যারা স্মার্ট মানি জানে, যারা ওভারঅল মার্কেটের স্ট্রাকচার জানে, বলেন কি করবে এখানে? কারা এন্ট্রি নিবে? বায়ার না সেলার? কারা নিবে? 100% বায়ার এন্ট্রি নিবে। বাট আপনারা তো ডিসেন্ডিং দেখাচ্ছে, ডাউন মার্কেট। সো এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বক্কর চক্কর, এগুলা কিচ্ছু কাজে দেয় না ভাই, এটি কিচ্ছু কাজে দেয় না যদি মার্কেটে আপনার ওন স্ট্র্যাটেজি না থাকে। তাহলে আমি বুঝাইতেই পারছি যে আমরা ডিসেন্ডিং থেকেও আপে ট্রেড নিতে পারি, ওকে। সো চলেন একদম বিগিনার লেভেলে শেষ করে ফেলি। যেটা হলো আইডিয়াল স্ট্রাকচার ছিল, সেটা হলো মার্কেট দুইটা প্যাটার্নের ভিত্তিতে আমি সকল প্যাটার্ন গুলো বানাই, দুইটা প্যাটার্নের ভিত্তিতে। যেমন ধরেন জামা, এই আজকে একটা পরে শুট করতেছি, কালকে একটা পরে শুট করছি, একটু পর আরেকটা পরবো, সব কিন্তু সুতা দিয়ে ক্রিয়েট হয়েছে, সব সুতা দিয়ে হয়েছে না? তো সুতা যদি আমি জানি যে কোন সুতা ভালো ভালো জামা কাপড় বানানো যাবে, তাহলে ওই সুতা দিয়া আমি দুনিয়ার যত দামি দামি জিনিস হোক আমি বানাইতে পারবো। বেসিক কি? সুতা। সো একটা ট্রেন্ডের চার্ট প্যাটার্নের ক্ষেত্রে বেসিক কি? দুটা প্যাটার্ন, এক্সপ্যান্ডিং, কন্ট্রাক্টিং। আমি খুবই আল্ট্রা লেভেলের নলেজ দিয়েছি, বিগিনার হইলে আপনার হয়তো একটু কষ্ট হবে, বাট প্রবলেম নাই, আপনি অন্য ভিডিওগুলো দেখলে মিলান। আর প্লিজ এই উপরের পুরো প্লেলিস্ট দেখেন, এই প্লেলিস্ট না দেখলে আমার মনে হয় না আপনি ট্রেডার বেটার ভাবে হইতে পারবেন, যদি হইতে চান আর কি, আপনার ইচ্ছা। আর যদি কোর্স করে থাকেন আলহামদুলিল্লাহ, আলাদা হিসাব, বাট জানি না কার কাছে করছেন। যদি কইরেই থাকেন তাহলে এগুলা কেন শিখায় নাই আমি জানি না। আর এগুলা তো খুবই ইজি প্রসেস, এগুলা তো নর্মাল জিনিস, এগুলা তো অনেক ইজি, এগুলা তো যে কেউ পারার কথা। এটা ট্রেডার যদি এই জিনিস না জানে, তাহলে তোর সাইকোলজি যাই না আমি মুতি, তোর সাইকোলজি দিয়ে আমার কোনো দরকার নাই, এতটুকু সাইকোলজি জান নাই সে কোন ট্রেডার, ওকে। সো মোটামুটি বলতেই পারি আমরা বেসিক লেভেল শেষ করছি। আগামী ক্লাসে আমরা ব্রেকআউট ব্রেকডাউন জানবো। কেন? বিকজ এটা মার্কেটের চার্ট প্যাটার্ন আমি দেখতেছি, ধরুন এটা একটা মার্কেটের এম প্যাটার্ন। এবার এম প্যাটার্ন ব্রেকআউট কই হবে আমি যদি না জানি, তাহলে আমি এখান থেকে কেমনে ট্রেড নিব? সো ব্রেকআউট ইম্পর্টেন্ট। আমি আপনারা বলছি আমি আপনার ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। এন্ড আপনি বেটার ভাবে ডেডিকেশন দিলে ইনশাল্লাহ
আমি আমার প্রমিস ফুলফিল করতেও পারবো। বাট আগামী ক্লাস ব্রেকআউট ব্রেকডাউন নেওয়া হবে। প্লিজ ওয়ার্ক হার্ড, একটু কষ্ট করেন, একটু নোট করেন, একটু বেটার ভাবে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ ট্রেডিংটা মজা, আর সাইকোলজি নিয়ে যে কোনো জিনিস মজা, যে কোনো জিনিস মজা। একটু দেখেন, ইনশাল্লাহ আপনার জীবন চেঞ্জ হবে এই ট্রেডিং এর মাধ্যমে, ইনভেস্টিং এর মাধ্যমে, এন্ড আপনি করবেন ওইটা, আমি জানি। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি, এন্ড আমি আপনার জন্য দোয়া করি